কথাই বলে না, অতিরিক্ত খুশি হইও না। আর খুশিটা কিন্তু যখন সফল হবে না তখন পুরো কিন্তু মাটিই হয়ে যাবে। তো সেই জিনিসটা আমাদের সবার সঙ্গে হয়েছে। তো সোনা মাও এখন এত বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছোট, কিন্তু এই কথা এক একটা বলে তো পুরো বড় মানুষের মতোই বলে। ভীষণ ভালো মেয়েও আমারও, সত্যি ভীষণ খুশি লাগে এক একবার। তো খুশিতে এক একবার চোখের জলও চলে আসে। আমার সোনামা খুবই বোঝে আমাকে, ওর বাবাকে, দুজনকেই বোঝে। দেখেছো কতগুলো শাক, এর মধ্যে কিন্তু 3-4 রকমের শাক আছে। এটা ভাজি করার জন্যই জাস্ট কালকে বিকেলবেলা তুলে নিয়ে এসেছিলাম। আর এপাশে শুধু একই রকমের শাক আছে, এটা চচ্চড়ি বানিয়ে ওকে আজকে কিন্তু খাওয়াতাম, কিন্তু আর খাওয়াতেই পারলাম না ওকে আর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা সকাল 9টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো সকালে 9টা বেজে গেছে, সকালে শুধু খালি বাসি কাজটা শেষ করেছি, এখনও স্নান করা হয়নি। 9টা বেজেছে, 9:30টায় জল আসবে। তো জল ভরে নিয়ে তারপরে গিয়ে স্নান করব। আর নাস্তা বানাইনি, এই জন্য মনটা কিন্তু ভীষণ খারাপ। আর মনটা ভীষণ খারাপ মানে তোমরা কেউ বুঝে নেবে না যে আমাদের শরীর অসুস্থ না গো। ওর বাবার আসার কথা ছিল কালকে, আমরা ভীষণ খুশি হয়ে তোমাদের সঙ্গে তো ব্লগে শেয়ার করেছি। যারা নতুন তারা আগের ব্লগটাই দেখবে, আমরা কত খুশি হয়েছিলাম। তো ওর বাবা কাজে থেকে আসার কথা ছিল কালকে, মানে সন্ধ্যাবেলা ট্রেনে বসতো, আজকে সকালবেলা পৌঁছে যেত, ঠিক এই সময় কিন্তু পৌঁছে যেত বাড়িতে। কিন্তু ও আসবে না বললো কালকে সন্ধ্যাবেলা, সেই জন্য ভীষণ মনটা খারাপ হয়ে গেল। মা মেয়ের দুজনেই মনটা খারাপ হয়ে গেল। ঠিক খেতে বসার আগেই কিন্তু খবরটা পেলাম। তো অল্প দুটো কোনো রকমভাবে খেয়েছিলাম কালকে রাত্রেবেলা। আর এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে তো কিছু রান্না করতেও মন করছে না, কারণ ওর জন্য কত কি রেখেছিলাম প্ল্যানিং করে, যে এলে ওকে ওটা বানিয়ে খাওয়াবো, এটা বানিয়ে খাওয়াবো, কত রকম করে সাজিয়ে রেখেছিলাম মনের মধ্যে, কিন্তু সবকিছু চূর্ণ হয়ে গেল। মানে একটা কথাই বলে না, অতিরিক্ত খুশি হইও না। আর খুশিটা কিন্তু যখন সফল হবে না তখন পুরো কিন্তু মাটিই হয়ে যাবে। তো সেই জিনিসটা আমাদের সবার সঙ্গে হয়েছে। সোনামা আমি ভীষণ খুশি হয়েছিলাম, সঙ্গে ওর বাবাও খুশি হয়েছিল। কিন্তু কি হয়েছে জানো তো, আসেনি। এই জন্য ঠিক বেরোনোর সময় কিন্তু মেশিনের কি প্রবলেম হলো, সেই জন্য কেউ আসতে পারলো না, 2-3 দিন দেরি হবে বললো। তো ভাবলাম 2-3 দিন পরেও আসবে। সামনে ওর জন্মদিনও আসছে, মানে ওই এপ্রিল মাসে ওর জন্মদিন। তো এখন যদি 2-3 দিন পরে যদি আরও আসে, তাহলে জন্মদিনের সময় আসতে পারে, নাও আসতে পারে। তখন কিন্তু মনটা আরও বেশি মানে ভেঙে পড়বো, মনের দিক থেকে বলো, মনটা বলো, ভীষণ খারাপ লাগবে তখন। এখন কিছু নেই, যদি ও যদি এসে চলে যায়, তাহলে তখন যদি আমি না পাই, ওর জন্মদিনের সময় যদি আমি ওকে না পাই, তাহলে মনটা আরও বেশি খারাপ লাগবে। সেই জন্য বললাম যে একটা কাজ করো, না আসতে পেরেছো ঠিক আছে, তুমি থেকে যাও, তোমার জন্মদিনের সময় কিন্তু তুমি এসো প্লিজ। তো আমি এরকম রিকোয়েস্ট করার পরে কিন্তু বললো ঠিক আছে দেখবো আমি। আর লং হয়ে যাচ্ছে, মানে এখন বলতে গেলে 1 মাস পুরো হয়ে গেছে ও বাড়িতে আসেনি। তো এপ্রিল মাসের 22 তারিখ হচ্ছে ওর জন্মদিন, মানে কাছাকাছি 2 মাসের মতো হয়ে যাচ্ছে। তো সেই জন্য কেউ কালকে বলছিল যে পুরো 2 মাস পরে আমি বাড়িতে যাব, এতদিন আমি থাকতে পারবো তোমাদেরকে ছেড়ে, এরকম করেও বলছিল। মনটা সেই জন্যই ভীষণ খারাপ লাগছিল, কারণ আমরা বাইরে থেকেছি আজ 10 বছর কিংবা 11 বছর হয়ে গেছে ওকে ছেড়ে, কিন্তু এতদিন আমি থাকিনি। আমি বলো, সোনামা বলো, আমরা দুজনেই এতদিন ছেড়ে কিন্তু ওকে থাকিনি। সেই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে ওর জন্য। তো তোমরা ভাবতে পারবে না ওর জন্য আমি কি কি প্ল্যানিং করে রেখেছিলাম। ও এলে আমি এটা খাওয়াবো, ওটা খাওয়াবো। ওই যে শাক নিয়ে এসেছিলাম, পাশের বাড়ি ফ্রিজে শাক রেখেছিলাম, আজ 4 দিন হয়ে গেছে। তো আজকে ও আসার কথা ছিল, এতক্ষণেও কিন্তু ও পৌঁছে যেত। তো আজকে ও যদি আসতো তাহলে শাকের চচ্চড়ি বানিয়ে খাওয়াতাম। ও পাকা তেঁতুলের টক খেতে ভীষণ ভালোবাসে। কালকে বাজার করেছিলাম, পাকা তেঁতুলের টক বানিয়ে ওকে খাওয়াতাম, প্লাস আলু মাখা করতাম, অনেক কিছু। মানে মা মেয়ে দুজনেই যখন থাকতাম তখন কিন্তু এত কিছু বানাতাম না। ওর বাবা এলে এগুলো সব ভীষণই মিস করে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো তো, ও ওখানে যে কাজ করে হোটেলে খেতে হয়, তো হোটেলের খাবার কিন্তু একই খাবার দেয়, সেই জন্য ও বোর হয়ে যায়, কিন্তু তবুও খেয়ে নেয়। অনেক কষ্ট করে সে, জানো তো, মানে ওই কষ্টটাকে চাপানোর জন্য হেসে কিন্তু আমাদের সঙ্গে কথা বলে। কিন্তু আমি বুঝতে পারি, জানো তো, কয়েক বছর হয়ে গেল ওর সঙ্গে থাকা একই কাজে। তো আমি তো কিছুটা হলেও কিছুটা বুঝতে পারি। ও কিন্তু বলে না, এতটা কষ্ট বলো কিছুই বলে না। কোথায় একটা লেগে গেলে, মানে রক্ত বেরিয়ে গেলে, হাতে যে কোনো জায়গায় লেগে গেলে, পায়ে যে কোনো জায়গায় লেগে গেলে ও কিন্তু বলে না। বাড়িতে আসার পরে যখন দেখি, জিজ্ঞেস করি, তখন গিয়ে বলে একটুখানি লেগেছে, জানো তো, ওটা কোনো ব্যাপার নয়।
কিন্তু ওর যেখানে লেগেছে আমি দেখে কিন্তু বুঝতে পারি কতটা লেগেছে। ও কিন্তু বলে না, জানো তো, ভীষণ কষ্ট করে, ভীষণই ভালো ছেলেটাও, জানো তো। তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি, আজকেও আবার বললাম, ওর প্রশংসা যতই করব না ততই কম পড়ে যাবে। ও এত ভালো, এত ভালোবাসে আমাদের সবাইকে, না কি বলবো তোমাদেরকে, ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালোবাসে আমাদের সবাইকে। তো যাই হোক, বাদ দাও, আর ইমোশনালের কথা আমি আর বলতে চাই না, কারণ মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তার জন্যই আবার কোথায় কান্নাকাটি করে ফেলবো। তো আমি কান্নাকাটি করলে আমার সোনা মাও এখন কেঁদে যাবে, আমি জানি। তো সোনা মাও এখন এত বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ছোট, কিন্তু এই কথা এক একটা বলে তো পুরো বড় মানুষের মতোই বলে, মা তুমি কান্নাকাটি করবে না। স্কুলে যাওয়ার সময় বলে দেয়, মা তুমি একা আছো, সাবধানে থাকবে, আমি তাড়াতাড়ি চলে আসবো, দিলে একসঙ্গে বসে ভাত খাবো। তোমাদের সব সময় বলি যে আমার সোনা মা এলে একসঙ্গে বসেই আমরা ভাত খাবো, ওর জন্য অপেক্ষা করেই থাকি। ভীষণ ভালো মেয়েও আমারও, সত্যি ভীষণ খুশি লাগে এক একবার। তো খুশিতে এক একবার চোখের জলও চলে আসে। আমার সোনামা খুবই বোঝে, খুবই বোঝে, আমাকে ওর বাবাকে দুজনকেই বোঝে। তো আজকে মনটা খারাপ জেনে শুনেই বলছে, মা তোমাকে কিছু নাস্তা বানাতে হবে না, তুমি মুড়ি আছে মুড়ি দিয়ে দাও মাখিয়ে, আমি খেয়ে নেবো। আমি বললাম, সোনামা তুমি মুড়ি খেয়ে নেবে? না, হ্যাঁ মা, বাড়িতে যেইটা আছে সেইটাই খেয়ে নেবো। এত ছোট মেয়ে কি সুন্দর বুঝে কথাগুলো বলে, জানো তো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভীষণ হ্যাপি, আমি ভীষণ হ্যাপি, সত্যি কথা বলতে কি। তো সোনামা সেই জন্য কি মুড়ি মাখিয়ে দিয়েছি, ও পাশে ওর বাবার জায়গায় বসে সোনামা মুড়ি খাচ্ছে। দেখো, বাড়িতে শশা ছিল, ইয়ে বাবা, মুড়ি মাখানোতে আচার দিয়ে মাখিয়েছিলাম। তো আচার, চানাচুর, শসা, পেঁয়াজ, গাজর, টমেটো আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম মুড়িটা। ও স্পুনে বসে বসে খাচ্ছে, ও বাবার মতো দোলনা ঝুলে ঝুলেই খাচ্ছে। তো যাই হোক, আমি এখনও নাস্তা করিনি, স্নান করিনি, পুজো করিনি, কিচ্ছু করিনি। এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 9টা পেরিয়ে গেছে, 9:30 বেজে গেছে, 10টা বাজতে যায়, জল এখনো পর্যন্ত আসেনি। তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। জিনিসটা কিন্তু এইটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পাশের বাড়ি ফ্রিজে আজ 4 দিন হয়ে গেল এই শাকটা রেখেছিলাম, আজকে চচ্চড়ি বানিয়ে ওকে খাওয়াবো বলে। তো সকালে কিন্তু ওর ফ্রিজ থেকে আমি নিয়ে চলে এসেছি, কারণ এতদিন শাক থাকলে শাকটা খারাপ হয়ে যাবে। আজকে চচ্চড়ি বানিয়ে মা মেয়ে দুজনেই খাবো। আর তাদের বাড়িতে যে গেছিলাম, তাদের বাড়িতে দেখো সজনে ডাঁটা দিয়েছে বাড়ির জন্য, এতগুলো সজনে ডাঁটা দিয়েছে। আর এপাশেই দেখতে পাচ্ছ যে এই শাকটা না, কালকে জাস্ট বিকেলবেলা মা মেয়ে দুজনেই গিয়ে শাক তুলে নিয়ে বাড়িতে পৌঁছেছি, তারপরে পা হাত ধুয়েছি, তারপরে গিয়ে ফোনটা চলে এলো কি করছো বলে, আর যেতে পারবো না বলে এই রকম করে বললো। জানো তো, এই শাকটা কিন্তু ওকে ভাজি করে বানিয়ে খাওয়াতাম। দেখো কতগুলো শাক তুলে নিয়ে এসেছি, তোমরা বিশ্বাস করতে পারবে না, এখানে মাঠে কতগুলো শাক হয়েছে, দেখেছো কতগুলো শাক। এর মধ্যে কিন্তু 3-4 রকমের শাক আছে, এটা ভাজি করার জন্যই জাস্ট কালকে বিকেলবেলা তুলে নিয়ে এসেছিলাম। আর এপাশে শুধু একই রকমের শাক আছে, এটা চচ্চড়ি বানিয়ে ওকে আজকে কিন্তু খাওয়াতাম, কিন্তু আর খাওয়াতেই পারলাম না ওকে। আর জানি না ও কবে বাড়িতে আসবে, আর ও যখন বাড়িতে আসবে তখন শাক পাবো কিনা তাও জানি না। ওর জন্য মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ ও শাক খেতে ভীষণ ভালোবাসে বলে কালকে সন্ধ্যাবেলা গিয়ে আবার শাক তুলে নিয়ে এসেছিলাম। তো ও যখন এলো না, কি করব বলো, এতগুলো শাক নষ্ট করাও যাবে না। আজকে মা মেয়ে বানিয়ে খাবো, একটা খাবো আর একটা রেখে দেবো কভারের মধ্যে, কালকে ভাজি করে খাবো, কারণ এতগুলো শাক একদিনে খাওয়া সম্ভব হবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওপাশে জলটা চলে এসছে, জলটা ভরে নিয়ে স্নান করতে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।